মুরগির মাংস ভাইজা, আলু ভাইজা, মাংস ভুনা করে নেব। কিভাবে করতেছে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা ভিডিও দেখতে থাকেন। আর সবাইকে অনুরোধ করব, আমার ভাই বোনদেরকে, ভিডিওতে একটা লাইক, যাওয়ার সময় ছোট্ট একটা কমেন্টস করে যাবেন। আর যদি ভালো লাগে বেশি তাহলে শেয়ার করে দেবেন। আমাকে কেন জানি ফলো করে সবাই আনফলো করে দেয়, এটা কার কার ক্ষেত্রে হয় কমেন্ট বক্সে জানাইতে পারেন। আমি তো আজ পর্যন্ত কাউরে আনফলো করি না। আর দ্বিতীয়ত আমার কাছে ভিডিও যার যার ভালো লাগে আমি ফলো করে দিই। বিশেষ করে যাদের রান্না বাড়ার ভিডিও, যেহেতু আমার রান্না বাড়ার ভিডিও, এইটার জন্য আমি রান্না বাড়ার ভিডিও আর কি দেখি বেশি। যাদের রান্নাবান্না সুন্দর হয় আমি ওই সমস্ত ভিডিও দেখে ফলো করি বা কমেন্টস করি, ভালো মন্দ আর কি সব কমেন্টসই আর কি করি। যাক আলহামদুলিল্লাহ। এটা কার কার ক্ষেত্রে হয় কমেন্ট বক্সে জানাবেন। আলু সুন্দর করে ভাজে তারপরে উঠাই রাখবো, উঠাই রেখে তারপরে আমি মাংস আর কি ভুনা করে নেব। এভাবে যদি আপনি সাদা ফার্মের মুরগি ভাজে যদি আপনি রান্না করেন না, খুবই মজা হয় খাইতে। যাক, আমি এখন পেঁয়াজটা আর কি ভালোভাবে ভাজে নিচ্ছি, তারপরে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। রসুন বাটা একটু বেশি দে, মুরগির মাংস রান্না করতে যে আদা বাটা একটু কম দে। আদা বাটা মুরগির মাংসের ভিতর যদি আপনি সমান সমান দেন তাহলে কিন্তু গন্ধ আসবে। আর রসুন বাটা একটু বেশি দিলে মুরগির মাংসটা খেতে ভালো লাগে। যাক, আর মুরগির মাংসের ভিতরে মশলা একটু কম দিতে হয়, গরম মশলা একটু কম দেবেন। যাক, আর ঝালটা যে যেভাবে খাবে ওইভাবে করে আর কি দিয়ে নিতে পারে। আমরা ঝাল বেশিও খাই না, কমও খাই না, মিডিয়াম। এভাবে করে আর কি আমি মরিচের গুঁড়ো আর কি দিই। যাক, আমার আলু ভাজা হয়ে গেছে, মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা কষান হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম। এখন আমি গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে তারপরে যখন একদম ঝোলটা মাখা মাখা হয়ে যাবে তখন আমি নামাই নেব। সবাই ভালো থাকবেন।